অনেকে আছে সকালবেলা ফজরের সালাতের পরে চলে যান গল্প করতে, না করে একটু বসেন, আজকারগুলি শেষ করেন, সূর্য উঠার পরে 2 রাকাত সালাত পড়ে তারপরে বের হন। আল্লাহর ইবাদতে সালাতের চেয়ে বড় কিছু ইবাদত আর নাই ঈমানের পরে। 2 রাকাত সালাত পড়ে যদি আপনি যেতে পারেন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ পূর্ণ একটা ওমরা পূর্ণ একটা হজের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। এত সওয়াবকে আপনি অবজ্ঞা করে বালিশের নিচে অথবা কম্বলের নিচে শুয়ে থাকাটা ভালো মানায় না। আপনাকে এগুলি সব আজকারগুলি করেন। আচ্ছা মেনে নিলাম করতে পারেন নাই, কাজে বের হয়েছেন দুপুরে 7টা-8টার দিকে, আপনি এই সময় ওযু করে যদি কোনো 2 রাকাত নামাজ পড়েন, সারা দিনের সদকা আদায় হবে শরীরের, এবং আপনি আউয়াবিন, যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি হবেন আউয়াবিন, যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের অন্তর্ভুক্ত। এবং এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছে, সালাতুল আউয়াবিন নাম দিয়েছেন, যারা প্রত্যাবর্তন করে এই সময়। কিন্তু আমাদের সমাজে আউয়াবিন কোনটা কয় বলেন তো? মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত, এগুলি হচ্ছে দুর্বল এবং বানোয়াট হাদিস দিয়ে তৈরি, এগুলি আমলের জিনিস নয়। কিন্তু এইটা কিন্তু অবশ্যই আমলের জিনিস। এইটার নাম হচ্ছে দোহা, চাষতের 2 রাকাত সালাত। 2 থেকে 8 রাকাত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। বেশিরভাগ সময় 2 পড়েছেন, কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি 8 রাকাত পড়েছেন। এর অর্থ হচ্ছে এটুকু পর্যন্ত ইচ্ছা করলে আপনি পড়তে পারেন। এত পড়ার দরকার 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়ে বের হন। সারা দিনের জন্য আপনার আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছেন, কাজের জন্য বের হন, চাকরির জন্য বের হন, কোনো কিছুর জন্য বের হন, আপনি কিন্তু একটা আল্লাহর প্রশান্তির মধ্যে, আল্লাহ তাআলার একটা ইবাদত করে প্রশান্তির মধ্যে নিয়ে প্রশান্ত হৃদয় নিয়ে বের হয়েছেন। এর বাইরে যদি কোনো আপনি কেবল বের হন, কি জন্য বের হন জানেন না, একবার ঘুম থেকে উঠে দৌড় দিয়েছেন, বাথরুম থেকে দৌড় দিয়েছেন, ওযু করেন নাই, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু খুব ভালো কাজ করেন না, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারেন নাই। আরেকটি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন। ঈমানদার ওযু সবসময় ঠিক রাখে, ওযুর উপরে হেফাজত করে। যুবক বলছি আপনাকে, ওযু রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন। ওযুর উপরে একমাত্র ঈমানদার ব্যতীত কেউ হেফাজত করে না। ঈমানদার ওযুর হেফাজত করে। ওযুর কেন হেফাজত করে জানেন? সবসময় ওযু থাকলে মনে করে ওযু নষ্ট করবো না। আপনি একটু চিন্তা করেন, ওযু থাকলে কোন নারীর গায়ে হাত দিতে পারবেন? শেষ। বুঝছেন না কথাটা? নারীর দিকে তাকালে মনে হবে আমি ওযু রাখছি, বুঝছেন তো? হারামের দিকে যারা ওযু করে আসছি। ওযু ঈমানদারের জন্য একটা বড় প্রতিবন্ধক, হারাম কাজ থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। এজন্য ওযু করে থাকুন, চেষ্টা করুন। একবার ওযু শেষ হয়েছে আবার চেষ্টা করুন ওযুর মধ্যে থাকতে। এটা কিন্তু ঈমানদার একটা বড় প্রাপ্তি। পরিচ্ছন্ন জীবন যাপন করেন। একটা যুবক পরিচ্ছন্ন জীবন যাপন করে। যুবকরা আজ যা করতেছে ওর দুঃখ লাগে। তথাকথিত কেউ ইয়াবা টানে, কেউ ওইটা টানে, কেউ মেথিদিন টানতেছে, কেউ ফোসকা টানতেছে। ফোসকা দেখছেন তো? এক ধরনের গাড়া আঠা টানতেছে, যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। যুবকরা কেউ কেউ ইঞ্জেকশন দিচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলি তো কোনো ভালো লক্ষণ নয়। এগুলি হচ্ছে যুবকদের বিনষ্ট হওয়ার কারণ। যুবকরা নষ্ট হবে এই কারণে যে আল্লাহর ইবাদত থাকলে নষ্ট হবে না। আল্লাহর ইবাদত থাকলে যুবকরা কোনোদিন নষ্ট হবে না, কিন্তু আল্লাহর ইবাদতে না থাকার নষ্টটা হয়ে যাবে। আল্লাহর ইবাদতে যদি থাকতে হয় তাহলে প্রথম কাজ কি বলছিলাম? ঈমান। না হলে আপনার কিন্তু আল্লাহর ইবাদত করা নসিব হবে না। ঈমান থাকতেই হবে। ঈমান যদি একটু নিয়ে যেতে পারেন, আপনি একটু ঈমান নিয়ে যদি কোনো ওই পারে যেতে পারেন, একটু ঈমান নিয়ে যদি কোনো মরতে পারেন, তো আপনি কিন্তু অন্তত চিরস্থায়ী দুর্ভাগা হওয়া থেকে বেঁচে যাবেন। মনে রাখবেন, একটু দূরে সরে গেছেন তো আল্লাহর পথ থেকে, শয়তান সেখানে ঢুকে যাবে। শয়তানের ঢুকার রাস্তা আপনি দিবেন না। আপনার জীবনের প্রতিটা ক্ষণ মূল্যবান, প্রতিটা মুহূর্ত মূল্যবান। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। যেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন সেদিন হচ্ছে ঠকে যাওয়ার দিন। বলে যে আমি তো ঠকে আসছি, অর্থাৎ হাসরের মাঠে সবাই আফসোস করবে। জান্নাতে গেলে আর আফসোস হবে না, কিন্তু হাসরের মাঠে আফসোস করবে সবাই। সবাই বলে, ইস, আর একটু সময় কেন ইবাদত করলাম না, 2 রাকাত বেশি পড়লে কি উপকার করতে আজকে আমি পাইতাম। মসজিদে 12 রাকাত নফল সালাত কেন বাদ দিছি, 12 রাকাত নফল সালাত কেন বাদ দিলাম, আফসোস করবেন সেদিন। কারণ প্রতিদিন যে ব্যক্তি 12 রাকাত সালাত পড়ে, 12 রাকাত বুঝছেন কিনা, নামাজের আগে পরে যে 12 রাকাত, 12 রাকাত যে ব্যক্তি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। আপনি 12 রাকাত পড়ছেন আর ফরজ পড়ছেন, আপনার জন্য ঘর অবধারিত। যার ঘর জান্নাতে হবে সে কি জাহান্নামে থাকবে? সেও জান্নাতে থাকবে। সুতরাং এই সুযোগ নেওয়ার জন্য আমি যুবকদেরকে বলছি, সময় নষ্ট করবেন না। সময় পাইলেই 2 রাকাত পড়বেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল তুমি এমন কি আমল করেছো, আমি জান্নাতে তোমার পায়ের খটখট শব্দ শুনতে পেয়েছি জুতার।
বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে নাই তেমন কি আমল করব, যখনই অজু করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। পারবেন না? পারবেন না? খুব কঠিন নাকি? কঠিন না, পারবেন ইনশাআল্লাহ। শুধু অভ্যাস করে নিলে হয়, অভ্যাস করে নিলে হয়। অনেক